নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, অষ্টম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী, 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর, দক্ষিণ ধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান, সেখান থেকে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনাগৃহ আজ আনন্দপূর্ণ। বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষপল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন, কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন, বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিতেছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেবের বড় ভালোবাসেন, তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন, তৈলধারাতুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ভাব লেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষক করিয়াছেন। তাই আজ অনেকে বহু দূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহাস্য বদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল। অনতি বিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্ম ভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে, অর্থাৎ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই। আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা,